কাশির ওষুধ নিজেই ঘরে বসে তৈরি করুন। যতই পুরাতন কাশি হোক এবং আলাদা আলাদা, কারো কফযুক্ত কাশি, কারো শুকনো কাশি, কারো হুপিং কাশি, যে কাশি হোক না কেন একটা ওষুধেই সেরে যাবে। সেটা আপনি বাড়িতে নিজেই তৈরি করুন। কীভাবে তৈরি করেন, কি উপকরণ প্রয়োজন আজকে আমরা জানাবো। এটা দুইভাবে তৈরি করা যায়, মধুর সঙ্গে অথবা তালমিছরির সঙ্গে। 1 চামচ সন্ধক লবণ গুঁড়ো, সবগুলো গুঁড়ো করে নেবেন। 1 চামচ সন্ধক লবণ গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1 চামচ যষ্টি মধু, সরপাতা 3 চামচ, বাসক পাতা 1 চামচ, ছোটো এলাচ 1 চামচ, বড় এলাচ শুধু একটি নিলে হবে, লবঙ্গ 1 চামচ, দারচিনি 1/2 চামচ, জোয়ান 1 চামচ, তুলসী বীজ 3 চামচ, পাতা হলে 5 চামচ, পিপুল 1 চামচ এবং সুট 100 গ্রাম আর পিপুল 1 চামচ, এগুলো গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আপনি মধুর সঙ্গে অথবা তালমিছরির সঙ্গে ব্যবহার করবেন। মধু বা তালমিছরি 200 গ্রাম থেকে 250 গ্রাম নিলেই হবে। এইগুলো একসঙ্গে বয়ামে ভরে টাইট করে রাখুন। এটা দীর্ঘদিন থেকে যায়, কমপক্ষে 6 মাস বছর থেকে যায়। আপনি এগুলো 2 রকমভাবে ব্যবহার করুন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে চেটে চেটে অথবা চুষে খাবেন। 3 বছরের নিচের বাচ্চাদের দেওয়া যাবে না। 3 বছর থেকে 12 বছর বাচ্চাদের 1/2 চামচ করে দেবেন এবং বড়রা 1 চামচ খেতে পারেন। এটা চুষে চুষে বা চেটে খাওয়ার নিয়ম। আমার এই স্বাস্থ্যকর টিপস যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে সঙ্গে থাকুন। অন্য মানুষদের সুবিধার্থে পেজটি শেয়ার করুন এবং আরও এর থেকে ভালো কারো যদি জানা থাকে আরও কি উপকরণ দিয়ে এই কাশির ওষুধ তৈরি করা যায় আপনি অবশ্যই কমেন্টে জানান। ইনশাল্লাহ আগামী দিন আরও এর থেকে ভালো স্বাস্থ্যকর টিপস দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন।